আমাদের মনে হচ্ছে যেন আমরা পিকনিক লগ্নে পা দিয়েছি। 1 জানুয়ারি ছিল দেউলটিতে নিরালা রিসর্টের পিকনিক, আর আজ 5 জানুয়ারি রয়েছে বারুইপুরে পিকনিক পেয়ারা বাগানে। দেখাবো আজকের দিনে সেই পিকনিকের ছবি। দিস ইজ বিজনেস ট্রাভেলার অমরনাথ ব্লগ, আর আমি অমরনাথ। আসুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে আজকের পিকনিকের দিনে। লেটস এনজয় দ্য ডে। আজকের পিকনিকে আমাদের সাথে থাকবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। যাই হোক, ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের পিকনিক স্পট বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুর পপুলার, খুব বেশি পপুলার একটি কারণে, পেয়ারা বাগান। আমাদের পিকনিক স্পটেও রয়েছে সেই পেয়ারা বাগান। দেখি কেমন যায় আজকের দিনটা, থাকুন আমাদের সাথে। আমরা মধ্য হাওড়া থেকে গাড়ি স্টার্ট দিয়ে আপাতত উঠে পড়েছি 100 ফিট রোড। এই 100 ফিট রোডের বাঁদিকে আপনি যেটা দেখছেন, এটা আমাদের এখানকার ইনডোর স্টেডিয়াম বা ডুবনচলা স্টেডিয়াম, দুভাবেই পপুলার। আর এই রাস্তা সোজা উঠিয়ে দিয়েছে আমাদেরকে কোনা এক্সপ্রেসওয়েতে। এই কোনা এক্সপ্রেসওয়েতে ডান দিকে গেলে বম্বে রোড, দিল্লি রোড, যেখান থেকে আগের দিনে পিকনিকে আমরা গেছিলাম দেউলটি বম্বে রোড ধরে। আমরা আজকে যাব টুয়ার্ডস দ্য লেফট, অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ। কারণ সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করেই আমরা যাব আজকের ডেস্টিনেশন বারুইপুরে। কারণ বারুইপুর কলকাতা দিয়ে যেতে হয়, আর কলকাতা যেতে গেলে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করাটা একদমই দরকার। ঠিক যেখানে আমরা এখন, তার বাঁদিকে নবান্ন। কিন্তু জানি না কেন এই ব্রিজের রাস্তাতেই কখনো সারায় না গভর্নমেন্ট থেকে। উবর খাবর রাস্তা দিয়ে আমরা টোল ট্যাক্সে পৌঁছলাম সেকেন্ড হুগলি ব্রিজের। আপনারা যদি দেখেন আজকে বেশ কুয়াশা, আর এই কুয়াশার মধ্যেই আমাদের ড্রাইভার দাদা গাড়ি টানছে এবং গাড়ি আমাদের এগিয়ে যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। আজ টোল ক্রস করেছে, কিন্তু এখনো ব্রিজের যে পিলারগুলো সেগুলো দেখা যাচ্ছে না। আমরা আরো এগিয়ে এসেছি, তাও নয়। আবজা যদি বুঝতে পারেন তো বুঝতে পারবেন, ঠিক মতো দেখা যাচ্ছে না, কারণ সেই লেভেলের কুয়াশা আজকে। বছরের শুরুতে এরকম পিকনিক বেশ ভালোই লাগে। কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে জানলে। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে, এজেসি বোস ফ্লাইওভার ক্রস করে আমরা এখন মা ফ্লাইওভারে। এই মা ফ্লাইওভার ধরে আমরা সোজা চলে যাব হচ্ছে সায়েন্স সিটি, আর সায়েন্স সিটি থেকে আমরা ডান দিকের ডাইভারশন নিয়ে কসবা হয়ে, পাটুলি হয়ে, গড়িয়া হয়ে এগিয়ে যাব বারুইপুরের উদ্দেশ্যে। এই সেই মা ফ্লাইওভারের ডাইভারশন, যেটার বাঁদিকে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে। কারণ এই রাস্তাটাই ঘুরে সোজা আমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে ওই ডিরেকশনে, যে ডিরেকশনটা যাচ্ছে গড়িয়ার দিকে। কি লেভেলের কুয়াশা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ডান হাতে রয়েছে সায়েন্স সিটি, আর সামনে অ্যাটমসফিয়ার বিল্ডিংটি, যার হ্যাঙ্গিং একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা দেখা পর্যন্ত ঠিক করে যাচ্ছে না। যাই হোক, এই কুয়াশা মাথায় রেখে নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা বারুইপুরের দিকে।
আমরা একটা ছোট্ট পিট স্টপ নিয়েছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে, কারণ এখান থেকে একটা পিক আপ ছিল আমাদের পিকনিকে যাবার জন্য। সেটা করে আমরা এগিয়ে যাব আবার বারুইপুরের দিকে। আমরা গড়িয়া ক্রস করে উঠে পড়েছি বাইপাসে, যে বাইপাস আমাদের সোজা নিয়ে চলে যাবে বারুইপুর ক্রসিংয়ে বা বারুইপুর মোড়ে, বারুইপুর শহরের ভেতরে যেটা। যাই হোক, এই রাস্তা দিয়ে আপনারা ক্যানিং বা লক্ষ্মীকান্তপুর এইদিকেও যাওয়া যেতে পারে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বারুইপুর বাজারে, কারণ এখানে একটি মিষ্টির দোকান আছে যার নাম তিলোত্তমা। এক্ষুনি দেখবেন সেই দোকানটি। যাই হোক, সকাল সকাল বসেছে পাইকারি বাজার। এই দক্ষিণ 24 পরগনার গ্রামের দিক থেকে লোকেরা এখানে এসে সবজি ফল বিক্রি করছে। নেবার সময় হয়নি, কারণ এই তিলোত্তমা সুইটস থেকে মিষ্টি নিয়ে আমরা চলে যাব আবার আমাদের বারুইপুরের লোকেশনে, মানে পিকনিক লোকেশনে। এই বারুইপুর স্টেশন রেল ক্রসিংটা ক্রস করে বাঁ হাতে বারুইপুর মহকুমা হসপিটালটাকে রেখে সামনে যেটি দেখছেন আমার বাঁ দিকে, এটাই সেই মহকুমা হসপিটাল বারুইপুরের। আর একটু এগোলেই হচ্ছে সেই পিকনিক স্পট যেখানে আজকে আমাদের পিকনিক, পেয়ারা বাগানে। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই চলে যাবো আমরা হচ্ছে সেই জয়নগর, যেটা মোয়ার জন্য পপুলার, বা কুলপি, যেখান দিয়ে আমরা যেতে পারি নামখানা বা কাকদ্বীপ, ক্যানিং, সর্বত্র। যাই হোক, আমরা একটা ছোট্ট ডাইভারশন নেব ডান দিকে আর এগিয়ে যাব হচ্ছে আমাদের সেই পিকনিক স্পটে। আমরা ডাইভারশনটা নিয়ে নিয়েছি আর এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। আমরা আর 200 মিটার আমাদের পিকনিক স্পট থেকে, কিন্তু জানিয়ে রাখা দরকার আমাদের হাওড়া থেকে এই ডিস্টেন্সটি হচ্ছে 40 থেকে 42 কিলোমিটার। সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো, মানে 1.5 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 1 hour 30 minutes। আর আমাদের গাড়ি, মানে যে ট্রাভেলারটা বুক করেছিলাম, সেই বুকিং চার্জ পড়েছিল এই পিকনিকের দিনে 7,000 টাকা, 7,000 আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। বলতে বলতেই পৌঁছে গেলাম আমাদের সেই পিকনিক স্পটের পার্কিংয়ে। এই পিকনিক স্পটের পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করে ঠিক সামনে একটা সরু গলি পেয়ারা বাগানের ভেতর দিয়ে চলে যাবে এই হুইসপার গ্রিন পিকনিক স্পটে। তো আমরা এবার এগিয়ে যাব সেই পিকনিক স্পটের দিকে। হ্যাঁ, রাস্তা বেরোতে হবে না, এই গাড়ির ঠিক সামনে বাঁদিকে একটা সরু রাস্তা যেটা আপনার সামনে দেখছেন, আর চারিদিকে তার পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানের ভেতর দিয়ে হেঁটে আমরা এগিয়ে যাব আমাদের পিকনিক স্পট, যেটিতে এই পেয়ারা বাগানের পেছন দিকে। পেয়ারা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি বটে, চারিদিকে পেয়ারা গাছ, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো গাছে পেয়ারা ঠিক দেখতে পাচ্ছি না। দেখি কয়েকটা যদি লোকেট করা যায়। পেয়েছি বোধহয়, ওই তো, কিন্তু খুবই ছোট, একটু বড় হলে তারপরে খাওয়ার মানে উপযোগী হবে। পিকনিক স্পটে ঢুকতেই প্রথম বাঁহাতে পড়ে এই খেলার মাঠটি এবং সামনে এই বিল্ডিংটি। এই বিল্ডিংয়েই আপনাদের ঘর দিয়ে দেয়, আর এর ঠিক পেছন দিকে রয়েছে রান্নাঘর, যেখানে আমাদের বাউন রান্না করছে আজকে। আর এই পুরো যে পেয়ারা বাগানটা দেখছেন, এখানে আপনারা খেলা করতে পারেন, বসে আড্ডা মারতে পারেন, যেরকম এই বাচ্চাগুলো করছে। সকাল সকাল লুচি ভাজা হচ্ছে, কারণ ওদেরকে বলে রাখাই ছিল যে আমরা পৌঁছানোর পরেই যেন লুচিটা ভাজা হয়। গরম গরম লুচি খাবার মজাটাই একটু আলাদা। আর লুচির সাথে থাকবে আলুর দম। চলছে দুপুরের রান্নার তৈয়ারি, চাটনি, মাছের কালিয়া, চিকেন কষা, সব কিছু হবে পরপর। আপাতত
ব্রেকফাস্টের পালা। এটি হচ্ছে এই বাগান বাড়ির ঠিক পেছনের জায়গাটি। এটিও এই বাগান বাড়ির যে মালিক তারই এই জমিটি। অ্যাকচুয়ালি হচ্ছে পেয়ারা বাগান। ঠিক যেখানে রান্নাটা চলছে তার পেছনের দিকেই হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে গেলে বা পেয়ারা বাগানে যাওয়া যায়। পরে নিয়ে যাব সেখানে। আপাতত দেখুন এই কিচেন থেকে বেরিয়ে এসে যে বাগানটা বা পেয়ারা বাগানটা, সেখানে ঠিক কীরকম বসা খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর সামনের এই খোলা মাঠে ব্যাডমিন্টন খেলা ও বসে থাকার ব্যবস্থা। ব্রেকফাস্ট অলমোস্ট ডান, লুচি ভাজাও প্রায় কমপ্লিট। এরপরে খেলাধুলো খাওয়া দাওয়া এইসবই চলবে আমার। আমার এক বন্ধু যে মোহনবাগানের জার্সি পরে পোজ দিতে ব্যস্ত, এনজয় করছিল মোহনবাগানের জার্সি পরে। যাই হোক, আমরা এইসব আনন্দ নিতেই তো যাই পিকনিকে। সব কিছু মিলেমিশে একটা বেশ দিনটা কাটে আমাদের সকলের। এটাই তো বাঙালিদের আনন্দ পিকনিকের। এবার আমরা চলে এসেছি সেই বাড়ির পেছনের বাগানে, এবং সারি দিয়ে রয়েছে পেয়ারা বাগান। পেয়ারাগুলো দেখবো একটু পরে, কিন্তু তার আগে আমি আর আমার ছেলে আন্নিক একটু সময় কাটালাম একসাথে, কিছু নিজেদের মতো পোজ দিয়ে ছবি তুলে। নিজেদের মতো সময় কাটাতে বেশ ভালোই লাগছিল আমার আর আমার ছেলের। ঘুরে বেড়াচ্ছিলাম এই পেয়ারা বাগানে। আপাতত এই পেয়ারা গাছগুলো দেখলে আপনি দেখবেন যে পেয়ারাগুলোকে একটি প্লাস্টিক ব্যাগে, মানে সাদা প্লাস্টিক ব্যাগে বেঁধে রাখা। দেখুন গাছের ওপরে সব প্লাস্টিক ব্যাগে বাঁধা। কেন জানেন? প্রধানত দুটি কারণে। এক, পোকামাকড় যাতে না হয়, পাখি পক্ষী যেন এটাকে ঠক্কর না মারে, আর দ্বিতীয়, পেস্টিসাইড যখন ওরা স্প্রে করে সেটা যেন এই ফলে ইম্প্যাক্ট না হয়। যখন এরা বিক্রি করে তখন কিন্তু এরা খুলেই করে। পেয়ারা বাগানে ঘুরে বেড়াবার অনুভূতিতে একটু অন্যরকম। চারিদিকে সবুজ, ভালো লাগে ঘুরে বেড়াতে, দেখে বেড়াতে, এরকম সবুজের মধ্যে থাকতে। কারণ শহরে আমরা সচরাচর এইরকম সবুজটা পাই না। আজ আমি যেমন এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, চারিদিকে সবুজ, চারিদিকে পেয়ারা বাগান, ভালো লাগছে। আপনারা আসুন, বেশ ভালো লাগবে এই পেয়ারা বাগানে পিকনিক করতে এবং এক্সপ্লোর করতে ও ঘুরে বেড়াতে। দেখুন না একবার এখানে এসে পিকনিক করতে এসে কেমন লাগে। আমার বন্ধুদের সকলেরই বেশ ভালো লাগছিল এই পেয়ারা বাগানের রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে। আর গ্যাপটা কিন্তু খুব বেশি হলে 2.5 ফিট, খুব চওড়া নয়। ওয়াইড অ্যাঙ্গেলে তোলা বলে আপনাদের মনে হচ্ছে, কিন্তু খুব চওড়া নয় এই রাস্তাটা। চারিদিকে যেন মনে হচ্ছে জঙ্গল টাইপের, বা জঙ্গলও নয়, এটা চাষ করা একটা পেয়ারা বাগান। মাঝে মাঝে জামরুলের ক্ষেত, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর ছোটখাটো প্রজাপতি তো চোখে পড়ছেই। দেখুন সামনে ক্যামেরায় ধরা পড়েছে একটি প্রজাপতি। লাঞ্চের কল এসছে আমাদের পিকনিক স্পট থেকে। এসে দেখলাম মাছ ভাজা, পকোড়া, চিকেন কষা অলমোস্ট রেডি। খাবার পালা। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর খেয়ে দিয়ে আবার কিছুটা এক্সপ্লোর করব। ততক্ষণ বাচ্চারাও কিছুটা খেলাধুলো করে নিক, খিদেতে তো পারবে। আর ঠিক সেরকমই আন্নিককে দেখছেন খেলে বেড়াচ্ছে এবং খুব আনন্দ পাচ্ছে, কারণ জায়গাটি বেশ বড়। আমাদের বাড়ি হাওড়া, এবং হাওড়ায় এরকম জায়গা খুব খুঁজে পাওয়াটা খুব খুব দুষ্কর। তাই দেখুন সব বাচ্চাগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে এখানে। যেহেতু এই চ্যানেলটি আমার হচ্ছে এটা ইনফরমেশন শেয়ারিং চ্যানেল, যাতে আপনারা আইডিয়া করতে পারেন যে কোনো জিনিসের, যেটা আমি দেখাই আপনাদেরকে একটু জানিয়ে রাখাটা দরকারি। পুরো পিকনিক স্পটটা আমাদের ভাড়া পড়েছিল 6,000 টাকা, উইচ ইভেন ইনক্লুডেড ডেকোরেটর এক্সপেন্সেস আর রাঁধুনের এক্সপেন্সেস। বেশ সস্তা, মানে এমন নয় যে আপনার পকেটে খুব প্রেশার পড়বে, বা যতজনে মিলে যাচ্ছেন তাদের পকেটে খুব প্রেশার পড়বে। পাঁপড়ও ভাজা তৈরি, চিকেনটা অলমোস্ট ডান, জাস্ট গরম মশলা ছড়ানোটাই বাকি মনে হয়। চলুন খাওয়া দাওয়া করা যায়। খাওয়া দাওয়া সেরে একটু
যে রাস্তাটা বড় রাস্তার দিকে এসছে, অর্থাৎ যে গলিটা দিয়ে আমি প্রথমে সকালবেলা হেঁটে আমরা গেছিলাম, সেখানে তো হাঁটাহাঁটি করছিলাম, কারণ চাষের জমি দুই ধারে, একদিকে তো পেয়ারা গাছের জঙ্গল প্রায় বললেই চলে, আর ভেতরের দিকে আসার সময় সামনে পড়ে সেই খেলার মাঠ, এবং তারপরে হচ্ছে পেয়ারা বাগান, যার মধ্যে আমাদের বসা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ওভারঅল কস্টিং খুবই কম, নমিনাল ছিল, কারণ দুটো ঘর, ওভারঅল ডেকোরেটার্স এক্সপেন্সেস, মাল মশলা, খাবার দাবারের ব্যবস্থা সব ওনারাই করেছিলেন, এক্সেপ্ট চিকেন আর ফিশ আর মাটন বগেরা যেগুলো আমরা নিয়ে গেছিলাম, সেগুলো আমরা নিজেরা নিয়ে গেছিলাম। বাকি সব কিছু, চাল মশলা সব কিছু ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই আমি আপনাদের বলতে পারি আমাদের এই গ্রুপটা খুব ছোট ছিল ভাই, তাও 1000-এর কাছাকাছি এক্সপেন্সেস গেছে। আপনারা যদি একটু গ্রুপটা বড় হয়, এই জায়গায় পিকনিক করলে কস্টিং অনেক কম থাকবে, অ্যান্ড ওভারঅল এনজয় করার প্রচুর বড় জায়গা। মানে আমি এইটুকুনি বলতে পারি যেখানে 70 থেকে 100 জনেরও পিকনিকে গ্রুপ গিয়ে পিকনিক করতে পারেন। হ্যাঁ, খরচটা হয়তো ওরা ভাড়াটা একটু বেশি নেবে, কারণ খরচটা থাকে। যাই হোক, এই দেখুন পেয়ারা গাছগুলোকে, আবার ছোট ছোট পেয়ারা, সেটাও কিন্তু প্লাস্টিকে মোড়া, কারণ সেম যেটা আমি আগে বলেছি, পোকামাকড় থেকে বাঁচানো, পেস্টিসাইড থেকে বাঁচানো ও পাখি পক্ষী থেকে বাঁচানো। এই দেখতে দেখতেই মোটামুটি আমাদের পিকনিক শেষের দিকে, কারণ সন্ধ্যা হয়ে এসছে, এবার বাড়ি যেতে হবে। একটু চা কফি তৈরি হচ্ছে, সেটা খেয়েই বেরোবো। ততক্ষণ দেখুন এই ভিডিওটি কীরকম লাগছে এই সন্ধ্যের সময় এই পিকনিক স্পট। সন্ধ্যাবেলা বেরোনোর সময় দেখি নিয়ন আলো জ্বালিয়ে দিয়েছে, পিঙ্ক, গ্রিন, পার্পল, বেশ লাগছিল এই জায়গাটি। আপনারা যদি প্ল্যান করেন যান, এই করতে করতে আমাদের ফেরার পালা। আমরা আবার ব্যাক টু দ্য ট্রাভেলার গাড়ি, এবং যেটি আমাদের নিয়ে আসছে হাওড়া। ওভারঅল এই পিকনিকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন আপনাদের পিকনিক প্ল্যান করার জন্য, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি আর ফিউচারে নিয়ে আসতে পারি। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া তো নিশ্চয়ই পেয়েছেন যে কত খরচ হয় গাড়িতে, কত খরচ হচ্ছে আমাদের এই বারুইপুরের লোকেশনে, কত লোক নিয়ে আপনারা যেতে পারেন এই স্পটটিতে পিকনিক করার জন্য। যদি ওভারঅল ইনফরমেশনগুলো সত্যি আপনাদের কাজে লেগে থাকে, প্লিজ লাইক করবেন। আর এই বলতে বলতে আমরা বারুইপুর শহরে, এবং সেখানের লাইক বারুইপুরের স্পেশাল নলের গুড়ের মোয়া, এইসব দেখতে দেখতেই ফেরার পালা বাড়ির দিকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং অ্যান্ড লাইকিং অ্যান্ড কমেন্টিং। থ্যাংক ইউ সো মাচ। বলতে বলতে পাটুলি সেখান, যে জায়গাটি এখন বেশ পপুলার অ্যাজ আ ফুড জয়েন্ট, লোকেরা বেশ ভিড় করে, আর ইউটিউব ফুড ব্লগার সো কল্ড, তাদের জন্য তো এই জায়গার খাবারের দোকানগুলো বেশ পপুলার হয়ে উঠেছে রিসেন্টলি। আর ঠিক একটু এগিয়ে গেলেই পরে হচ্ছে কিছু মেট্রো স্টেশন, আর তারপরে পড়বে হচ্ছে আমাদের ইএম বাইপাস। ঠিক আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে থেকে আমরা লেফট নিয়ে আবার এজেসি মা ফ্লাইওভার ধরে আমরা চলে আসছি হাওড়া। দেখা হবে পরের ভিডিওতে আবার, আর নিয়ে আসবো আবার কিছু নতুন ভিডিও আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।